ছেঁড়া ছেঁড়া রোদ্দুর ডাকে চলে আয়, শিশির ভেজা ঘাস যাব খালি পায়ে। ছেঁড়া ছেঁড়া রোদ্দুর ডাকে চলে আয়, শিশির ভেজা ঘাস। ফ্রম পেলিংয়ে রয়েছি আজকে, আর সকালটা হয়েছে এই পিছনের এই সুন্দর ভিউটার সাথে, দেখতেই পাচ্ছ। এখন সবাই মোটামুটি রেডি আমাদের আজকের ডেস্টিনেশন। এখন এখান থেকে যাব হচ্ছে স্কাই ওয়াকে। হ্যাঁ যাচ্ছি, এখান থেকে শুরু করলাম আর কি। তো স্কাই ওয়াকে যাবো, এখান থেকে হেঁটে আধা ঘন্টা রাস্তা। স্কাই ওয়াক এখান থেকে দেখা যাচ্ছে ওই ওপরে এরকম পিছনের ওইখানটা দিয়ে উঠবো আমরা, আধা ঘন্টা লাগবে হেঁটে, লেটস সি। আর সকালবেলা চারপাশের নাজারা সত্যিই অনবদ্য, পাহাড় তো এই জন্যই। আর আমি এসছি, আমার সঙ্গে সঙ্গে এনারা এসে হাজির। কালকে রাত্রে এত আদর করেছি, আরও আসছে, এই যে এই যে এই যে চলে এসছে। হোমস্টে থেকে বেরিয়েছে জাস্ট এইখানে, মানে যে জায়গাটা আমরা রয়েছি এরকম একটা ফাঁকা ওপেন গ্রাউন্ড। আর যদি একটা জিনিস দেখাই, জাস্ট লুক অ্যাট ইট, এই জায়গাটা দেখো, এখান থেকেই প্যারাগ্লাইডিং করে। তো আমাদের সামনেই একজন উড়লো, দেখলাম চোখের সামনে প্রথমবার। তো ওদিক থেকে সূর্যটা এসে পড়েছে এবং এরকম একটা সুন্দর ভিউ। সবাই এখানে ফটো সেশনে ব্যস্ত, অ্যান্ড আমরা এখানে কিছুটা টাইম স্পেন্ড করবো, অ্যান্ড দেন কিছুটা টাইম স্পেন্ড করবো এবং এখান থেকে যাবো হচ্ছে স্কাই ওয়াকে হেঁটেই যাবো, অ্যান্ড এই আর কি। লাভলি তো সিন কুচ এরকম। এখন ভেবেছিলাম হেঁটেই যাব, বাট এখান থেকে 1 কিলোমিটার অনেকটা, বাইক নিয়ে যতটা যাওয়া যায় যাবে, সেখানে গাড়ি পার্ক করে বাকি রাস্তা হেঁটে যাব। তো আমাদের সবাই বেরিয়ে পড়েছি, যেহেতু লাগেজ নেই। আমার বাইকে আমি আর ভাই যাচ্ছি, ভাই চালাচ্ছে, আমি পিছনে বসে, বাকিরা সামনে যাচ্ছে। আর সকালবেলাকার নাজারা সত্যি কি সুন্দর, জাস্ট মানে অসাধারণ। কালকে আমি এই রাস্তা দিয়ে এসে এখান দিয়ে নিচে দিয়ে নেমে গেছিলাম। এইখানটা দিয়ে এসে আমি নেমে গিয়েছিলাম। রাস্তা প্রচণ্ড খারাপ, এই জন্য একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে ভিডিওটা, বাট জায়গাটা সত্যি সুন্দর। রাস্তায় আসার অভিজ্ঞতাটা, ওরে বাপরে, যে যে শার্প টার্ন এবং খাড়াই ছিল, আসতে মোটামুটি সবাইকারই সেরকম। স্কাই ওয়াকের এন্ট্রি ফি ছিল পার পারসন 100 রুপিস। আর আমার কাছে যেহেতু ড্রোন ছিল, ড্রোন শট নেওয়ার জন্য চার্জেস নিল 1000 রুপিস। সো চলে এসছি পেলিং স্কাই ওয়াকের উপরে বুদ্ধ মন্দির। স্কাই ওয়াকটা জাস্ট এই পাশ দিয়ে, এখান দিয়ে হেঁটে হেঁটে যাবো। সুন্দর করে সাজানো, সত্যি বিউটিফুল। এসছি এতগুলো সিঁড়ি বেয়ে, হাঁপিয়ে যেতে হয়েছিল। আর আসার পরে সত্যি দিস ইজ দ্য কাইন্ড অফ ভিউ, অসাধারণ। উপরে যাওয়া যায়, যাব, এবং তার আগে ঘুরে নিচ্ছি। এখন আবার ক্লিয়ার, ড্রোনটা জাস্ট উপরে তুলেছিলাম, মেঘটা ঢুকে সব অন্ধকার সাদা করে দিয়েছিল। উপরে যাই দেখি, এই
একদম ওপরে টপে চলে এসেছি, জাস্ট বুদ্ধমূর্তির পাদদেশে, এবং সবাই রয়েছে এখানে। ওই স্কাই ওয়াকের ওপর ওখান থেকে হেঁটে হেঁটে এসে এখানে এসেছি। সুন্দর জায়গা, অ্যান্ড ঘুরলাম, ড্রোন শট নিলাম, ড্রোন শটগুলো এনজয় করো। এখান থেকে আর কিছু এক্সপ্লোর করার নেই আপাতত। এখান থেকে বেরিয়ে ব্যাক টু হোমস্টে, দেন ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে লাগেজ বেঁধে বেরোবো। এবার কিছু জায়গা এক্সপ্লোর করতে করতে আজকে ডেস্টিনেশন দাবাংলা, দেখা যাক কখন গিয়ে পৌঁছাই। ততক্ষণ দেখতে থাকো, সঙ্গে থাকো, আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখতে পারো, এবং যদি পারো শেয়ারও করো। দেখো আরও সঙ্গে আছি। এবং নিচে নামবো এখন। আসার সময় যে স্টিপটা উঠে এসেছি, আমি পিছনে পিলিয়ান ছিলাম, দিব্য চালাচ্ছিল, তো আমার গাড়িও চালায় না, এবং ওই খাড়াইতে সত্যি রীতিমতো ভয় লেগেছে, এবং নামার সময় আমি নামাবো, দেখি, আশা করছি কিছু হবে না, হোপ ফর দ্য বেস্ট। আসার সময় জাস্ট ওই ভয়ঙ্কর রাস্তাতে উঠে এসেছিলাম, দিব্য চালাচ্ছিলাম আমি পিছনে বসে, ফেটে মোটামুটি দরজা হয়ে গেছিলো। এখন নামবো, কোনো ব্যাপার নেই, ফার্স্ট গিয়ারে গাড়ি ফেলেছি, গাড়ি হালকা হালকা যাবে, আমি খালি ব্রেকটা খালি ধরে থাকবো, ধরবো ছাড়বো, ধরবো ছাড়বো। দেখ গাড়ি ফার্স্ট গিয়ারে ফেলা আছে, গাড়ি এগোচ্ছে। ব্যাক টু হোমস্টে। লাগেজ র্যাপিং আমারটা কমপ্লিট। আজকে আর প্লাস্টিক র্যাপ করিনি, প্লাস্টিকটা পুরো বেঁধে নিয়েছি, সবাই বাঁধছে। আর আমাদের এইখানে ছিলাম হোটেল কাঞ্চনজঙ্ঘা, এর কার্ডটা আমার কাছে আছে, আমি
ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, কেউ যদি ভিজিট করতে চাও আসতে পারো। 1400 করে পার হেড, ইনক্লুডিং ফুডিং লজিং সব কিছু পার ডে পার হেড। আর ব্যবস্থাপনা সত্যি খুব ভালো আপার পেলিংয়ে। আর এই ছিল। এবার এখান থেকে কয়েকটা ডেস্টিনেশন আমরা যাব, ওই রিমলি ওয়াটারফলস সামথিং আরও কিছু ওয়াটারফলস আছে, সেসব দেখতে দেখতে আজকে ডেস্টিনেশন রাবাংলা। সো জাস্ট এ ইউনিক থিং উই হ্যাভ এক্সপিরিয়েন্সড ইন সিকিম। আমরা বেরিয়ে যাচ্ছিলাম অ্যান্ড বেরোনোর আগে আমাদেরকে এইভাবে বিদায় অভ্যর্থনা জানানো হচ্ছে। উই আর সারপ্রাইজড, উই আর ওভারহেলমড। রয়েছে এখন রিমলি অরেঞ্জ গার্ডেনে। সিঁড়ি দিয়ে নেমে একটুখানি রাস্তা থেকে যেতে হবে, যাচ্ছি। বাকি সবাই নেমে গিয়েছে, আমি একাই যাচ্ছি। একটু দেখাই রাস্তাটা। দুপাশে পাহাড়, আর দুই পাহাড়ের মাঝখান দিয়ে বয়ে চলেছে এরকম একটা নদী, রিমলি নদী, নদীটার নাম। আর নেমে আসার সাথে সাথেই কমলা লেবুর গাছের দেখা পেয়েছি, জানি না দেখা যাচ্ছে কি না। এই যে ছোট ছোট ফলগুলো, এগুলো হচ্ছে কমলা লেবু। আর একটু যদি ভালো করে দেখাই, এই যে এখানে একটা গ্রিন কালারের রয়েছে, দেখতে বেশ সুন্দর লাগছে। এন্ট্রি ফি 30 টাকা মাত্র। আর ঢোকার সাথে সাথে এই পাহাড়ি ফুলগুলো খুব সুন্দরভাবে ফুটে রয়েছে, এবং আরেকটা যেটা জিনিস খুব সুন্দরভাবে টের পাচ্ছি, কমলা লেবুর গন্ধ। ভিডিওতে তো সবই দেখতে পাচ্ছ, কিন্তু গন্ধটা স্বাদ নিতে গেলে এই জায়গায় একবার ভিজিট করতেই হবে। সুন্দর একটা জিনিস দেখছি, রাস্তার পাশে এরকম সুন্দরভাবে ঘাসগুলো ফুটে রয়েছে। দুধারে দোকানেও বিক্রি হচ্ছে অরেঞ্জ জুস, সঙ্গে অরেঞ্জ চাইলে কিনে নিয়ে যাওয়া যেতেই পারে। আর ইফ ইউ ওয়ান্ট টু ট্রাই, গিভ ইট এ ট্রাই অ্যাজ ওয়েল। এবং জলে যাতে না নামে তার জন্য সুন্দরভাবে ব্যারিকেড করে দিয়েছে, খুব ভালো করেছে। কাইন্ড অফ এরকম, সত্যি খুব সুন্দর। সো সিন এরকম, অর্গানিক অরেঞ্জ জুস নিয়েছি, এখানে দাঁড়িয়ে অরেঞ্জ জুসটা খাবো, খেয়ে দে আবার পরের এর জন্য জার্নি স্টার্ট। সো অনেকটা মানে আজে বাজে খারাপ রাস্তা পেরিয়ে শেষ পর্যন্ত এসে পৌঁছেছি কাঞ্চনজঙ্ঘা ফলস। পিছনে অনেকটা ওপর থেকে নেমে আসছে, পাশ দিয়ে যাওয়ার সিঁড়ি রয়েছে, ওপরে উঠে যাব, ওপরে উঠে গিয়ে দেখি কি ভিউ রয়েছে। সবাই এসে পৌঁছেছি, আস্তে আস্তে ওপরে যাই এবার। তো রিভিউ যেটা পেলাম যাওয়ার পথে, খুব লোভনীয় চমকপ্রদ এই সমস্ত বিশেষণ প্রয়োগ করলো একজন। যাওয়ার পথে এরকম কিছু দোকানপাট রয়েছে, আর তারপরে এরকম সিঁড়ি বেয়ে জাস্ট ওপরে উঠে যেতে হবে। এবং এখানকার টিকিট হচ্ছে, টিকিট ক টাকা? পার হেড 20 রুপিস করে টিকিট আছে। টিকিটটা কাটি, তারপরে দেখছি, দেখা যাক। আবার কার্ডিও হবে, যেখানেই যাচ্ছি হয় সিঁড়ি বেয়ে ওপরে ওঠা, নাহলে সিঁড়ি বেয়ে নিচে নামা। আর এই যে এরকম পাশ থেকে জলটা নেমে এসে পড়ছে নিচে। পুরুলিয়া গিয়ে দেখেছিলাম বামনি ফলস, এখানে এসে দেখছি কাঞ্চনজঙ্ঘা ফলস। জলের বাষ্পগুলো জাস্ট গায়ে এসে লাগছে। মানে ক্যামেরায় ধরা পড়ছে না, বাট চোখে দেখে মনে হচ্ছে যেন অজস্র জলের ধারা অঝোরে এসে ঝরে পড়ছে এখানে। ওয়াও।
কি হচ্ছে? হ্যাঁ, এ আদর খেয়েছে, এও চলে এসছে। আর এরা সব জানে কাকে কাকে কীভাবে তেল দিতে হয়, অমনি ল্যাজ নাড়াতে নাড়াতে চলে আসবে। হ্যাঁ, আর সেই লোমোলা দেখো খালি, মানে যত মনে হবে তত চটকাই, চুপ করে বসে থাকবে। এই যে আবার আসছে, এই যা পালা, যা যা। সো সিন এরকম আছে কি যে এখন কাঞ্চনজঙ্ঘা ফলসের পাশে রয়েছি। এখান থেকে আমাদের হোমস্টে যে রাবাংলা বুক আছে অলমোস্ট 76 কিলোমিটার দেখাচ্ছে অ্যাকর্ডিং টু গুগল ম্যাপ, আর পৌঁছাতে প্রায় 3.5 ঘন্টা, 3.5 ঘন্টার থেকেও বেশি টাইম ধরেই এগোবো। তো হয়তো নয় রাত হয়েই যাবে এবং পৌঁছাতে 6:30 7টা বাজবে। তাই সবাই মিলে ঠিক করা হলো কি যে হালকা কিছু খাবার দাবার খেয়ে নেওয়া হোক। মোমো, কেউ ম্যাগি খাচ্ছে, আমি খেয়েছি 1 কাপ চা। অ্যান্ড এরপর এখান থেকে বেরোবো, আর আশা করছি কোথাও দাঁড়াবো না, একদম ডাইরেক্ট হোমস্টেতে গিয়ে পৌঁছাবো। দেখা যাক কতক্ষণ গিয়ে পৌঁছাই। আর আরেকজনের সাথে আলাপ করাই, শিলিগুড়ি থেকে এক দাদা আমাদের সাথে জয়েন করেছে, বাপ্পাদা চালা যাচ্ছে একটা হিমালয়ান। তা বাপ্পাদার সাথে খুব দেখাই, এই যে দাদা। হ্যালো দাদা সবাইকে হ্যালো বলেছে, এটা একটু সামনে নাও। হ্যালো। তা দাদা চালাচ্ছে হিমালয়ান, অ্যান্ড সামনে কয়েকদিনের মধ্যে একটা বিরাট ট্যুর যাবে ট্যুরে। এখানকার তোমার অভিজ্ঞতা যদি তুমি এক দু লাইনে একটু শেয়ার করো, আর কি বলো। সে তো কি বলার তো কিছুই নাই, এখানে এত ভালো ভালো জায়গা, আসবেন। এটা কি জায়গা বল? এটা কাঞ্চনজঙ্ঘা ফলস। কাঞ্চনজঙ্ঘা ফলস মাঝখানে মানে ল্যান্ডমার্ক কি হয়, পেলিংয়ের আছে, পেলিংয়ের আশেপাশে, পেলিংয়ের আশেপাশে। অরেঞ্জ গার্ডেন থেকে ডাউন আসতে লাগবে। খুবই ভালো জায়গা, আপনারা আসবেন। আর দাদার সঙ্গেই আসবেন আরও একবার। আর দাদা থাকে শিলিগুড়িতে এসে দাদার সাথে আলাপ। তো সত্যি পাহাড়ের আশেপাশের মানুষরা যে কথা ভালো হয়। যাই হোক, এই কদিনের আলাপে সবাই আর কি মিলেমিশে গেছি। আর নতুন কয়েকজন এসছে আমাদের সাথে, আরেকজনের সাথে আলাপ করাই। ইনি হচ্ছেন শ্রীমান সৌভিকদার বাড়ি হচ্ছে জিরাট থেকে প্রথমবার এসছে গাড়ি নিয়ে এত দূর। তো প্রথমে খুব ভয় পেয়েছিল, প্রথমবার পাহাড়ে চড়বে, এখন ভয় কেটে গিয়ে বিশাল মজা। এখন আবার ভয় পাচ্ছে যে 4 ঘন্টা যদি অন্ধকার হয়ে যায় কি করে পৌঁছাবো। কোনো ভয় নেই, আছি সবাই, ঠিক পৌঁছাবো। ঠিক। সৌভিকদা, এই যে আমাদের সৌভিকদা, তুমি কিছু বলে দাও। আমার কাছে এটা ফার্স্ট টাইম, ঠিক আছে। আর সত্যি কথা বলতে দাদারা অনেক হেল্প করেছে আমাকে। আমার বাইকও তেমন খুব একটা ভালো নয়, আর লাইটের প্রবলেমের জন্য আমি বলছিলাম অন্ধকারে প্রবলেম হবে। বাট জায়গা খুব সুন্দর, আসবেন সবাই, ঘুরে যাবেন, খুব মজা লাগবে। এবং এরকম দাদারা থাকলে জীবনে হয়তো ভবিষ্যতে আবার অনেক কিছু রাইড করতে পারবো, ঠিক আছে। আর বাট খুব মজা, খুব এনজয়। এরকম দাদাদের পাওয়া মানে বিশাল ভাগ্যের ব্যাপার। অবশ্যই আসবেন, ঘুরবেন, ভালো জায়গা, ডেফিনেটলি অনেক ভালো জায়গা। ভাগ্যবান তোমার মতো একজনকে পেয়ে। পুরুলিয়া রাইডে তুমি যে কেন যাও না সেটা এখন আমি ভেবে আফসোস করছি আমরা। এনি হাউ, ফিউচারে আরও রাইড হবে, আরও দেখা হবে, আরও মজা হবে। এই চলো। হ্যাঁ, সো সিন কুচ এরকম আছে। এখন এসে পৌঁছেছি রাবাংলাতে, পকোড়া খাচ্ছি, সঙ্গে চা দিয়েছিল। এখন বাজে ঘড়িতে 6:30, ঘুটঘুটে অন্ধকার। আর কাঞ্চনজঙ্ঘা ফলস থেকে এসে এখানে পৌঁছানোর বোধহয় 70% রাস্তাই মানে খারাপ, রাস্তা তৈরি হচ্ছে। চাটনিটা প্রচণ্ড ঝাল। আর ফাইনাল যে স্ট্রেচটা ছিল, ম্যাপে একটু ভুল রাস্তা দেখাচ্ছিল, সেটাকে লোকাল পাবলিকের থেকে জানার পরে দেন ঠিক রাস্তায় এলাম এবং তারপরে এসে পৌঁছাই। তা লাস্টের স্ট্রেচটা ছিল অলমোস্ট 2 কিলোমিটারের। আমাদের ইচ্ছেগাঁও যাওয়ার স্মৃতি সে ফিরিয়ে দিয়েছিল। এরকম বড় সাইজের পাথর রাস্তায় পড়ে আর শার্প টার্ন, সঙ্গে আপিলে ওঠা, রীতিমতো কাঁদিয়ে দেওয়ার মতো। যাই হোক, শেষমেশ এসে পৌঁছেছি, লাগেজ ঘরে রেডি সব সেট ঢুকিয়ে দিয়েছি এবং আমাদের বাইরে এখন চা পার্টি চলছে, হাতে পকোড়া নিয়ে দেখতেই পাচ্ছ। আর খাবার খাবো কিছুক্ষণ বাদে। এখানেই আজকে রাতটা থাকা। সকালবেলা খুব সুন্দর এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। তা ভিউ যদি দেখতে পাই নেক্সট ব্লগে নিশ্চয়ই আসবে। আর যদি না দেখতে পাই, হোমস্টের যে লোকেশানটা অন্ধকার বলে বোঝা যাচ্ছে না, এতটাই সুন্দর আমার এখন থেকেই যা মনে হচ্ছে, কালকের ব্লগে এটা নিশ্চয়ই আসতে চলেছে। তাই ব্লগটা আর বাড়াচ্ছি না। এতদূর যদি দেখে থাকো, যদি কিছু ভালো লেগে থাকে, একটা লাইক সাবস্ক্রাইব ঠুকে দিও। আর কি,
আর একটা জিনিস দেখাই, সাথে আলাপ হয়েছে, ইনি হচ্ছেন এই হোমস্টের পাহারাদার, এরকম থেকে দরজার সামনে দাঁড়িয়েছিলেন। আর রাত্রিবেলা এই সাইডটা হচ্ছে খাবার ঘর, এখানে একটা কটেজ, মধ্যিখানে একটা, আর ওই পাশে একটা। ওই বড় বাড়িটার মানে বড় যে জায়গাটা তার উপরে রুমটা আমরা নিয়েছি, 4 বেডের রুম। আর এখানে সবাই অলরেডি বসে এখানে আগুন পোয়ানো এবং আর কি আড্ডা চলছে, খাওয়া দাওয়া চলছে। আর কি, চলো